রয়েছে তারাও কিন্তু আওয়ামী লীগের দোসর। তাদেরকে যদি পরিবর্তন করা না হয়, তাদেরকে যদি সরানো, তাহলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং 5ই আগস্টের বিপ্লবের বিরুদ্ধে তারা অংশ নেবে। আমরা এজন্য বলেছি অতি দ্রুত আপনারা একটি জাতীয় দিবস ঘোষণা করেন এবং সকল দল মত নির্বিশেষে আমরা সবাই একটি জাতীয় পতাকা এবং একটি সাদা পতাকা বিশ্ববাসীকে দেখাবো। যেভাবে আমরা 5 তারিখে রাজপথে নেমেছিলাম আমরা সেভাবে আছি। আমরা আমাদের বক্তব্য শুনেছেন এবং ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের আসবেন। আমরা বলেছি যে আমাদের সাংবাদিক বন্ধুদের আজকে যেই অপপ্রচার, ভারতীয়রা এখানে যেই ধর্মীয় উন্মাদনা, এখানে একটা যেই ধর্মীয় যেই ক্লাস সৃষ্টি করার জন্য যে অপচেষ্টা করছে, তাকে আমরা মিডিয়ার বন্ধুদের মধ্য দিয়ে তাদের মাধ্যমে আমরা তথ্যগুলোকে জাতির সামনে উপস্থাপন করতে চাই, বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টাকে সেই বার্তা দিয়ে গেছি, আপনি দেশ চালান, আমরা আপনাদের সঙ্গে আছি। পক্ষ থেকে অনেক আলোচনা হয়েছে। 1971 মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল। মুক্তিযুদ্ধের পরে সে জাতীয় ঐক্যকে বিনষ্ট করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে বলছি যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, সে ঐক্যকে সংহত করার জন্য আজকে যে বৈঠকটি 54 বছরের পরে রাজনৈতিক সমস্ত অংশীদারকে নিয়ে প্রথম বৈঠক, এর মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা এক ধাপ এগিয়ে গিয়েছি। আমরা প্রস্তাব দিয়েছি অবিলম্বে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি জাতির উদ্দেশ্যে, জাতিকে আশ্বস্ত করবার জন্য আজকের বৈঠকের পরে উনি যেন একটি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। আমরা বলেছি আজকে সমস্ত অংশীজন, রাজনৈতিক দল, ছাত্র জনতা, সাংস্কৃতিক কর্মী, শ্রমজীবী মানুষ সকলকে তার বাড়ি আঙ্গিনা থেকে শুরু করে রাজপথে আমরা একটি দিবস পালন করতে চাই, যার মধ্য দিয়ে সারা জাতি এবং সারা পৃথিবীতে এই জাতির ঐক্যের যে ভিজুয়াল জায়গাটি এটি পরিষ্কার হবে। আমরা আরেকটা কথা বলেছি, গণ অভ্যুত্থানে অংশীজন এবং সরকারের বিরুদ্ধে, সরকারের সাথে একটি সমঝোতার দলিল যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের জাতীয় ঐক্য আরো ঘনিষ্ঠ হবে। শেষ কথা বলতে চাই, আমরা একটা জাতীয় কাউন্সিল, একটা জাতীয় কাউন্সিল, একটা জাতীয় সমূহের সাথে একটা জাতীয় কাউন্সিল প্রতিষ্ঠার কথা বলেছি। ধন্যবাদ।